কথা ছিল ৩ মেয়েকে নিয়ে ধুমধাম করে ঈদ কাটাবেন, আয়োজনও ছিল সব। কিন্তু হঠাৎ পাহাড়ি ঢলে রুমেনা বেগমের সব আনন্দ ভেসে গেল বানের জলে। আজ ঈদের আনন্দ তো দূরের কথা, ঘরের খাবার রান্নার উপায় নেই। দুদিন ধরে চিড়ামুড়ি খেয়েই দিন পার করছেন তারা। ৮টার থেকে পানি আইছে, আমরা রান্না খাবার নাই। গরম জিনিসপত্র আছে বাসায় নিছে, চালটরিতে ভিজে টিজে গেছে, গরম সময় পানি আসলো গো। সম্পূর্ণ একই অবস্থা সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর, নোয়াপাড়া, রোসরাই, সুলতানপুর, হাসন বাহার সহ 10টি গ্রামের হাজারো মানুষের। বৃষ্টি আর পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে মুহূর্তেই তলিয়ে যায় এসব গ্রামের বাড়িঘর। বানের জলে কারো বসতঘর, কারো ঘরে থাকা সারা বছরের ধান তলিয়েছে পানিতে। মুহূর্তেই পানির প্রবল স্রোতে ভেসেছে বাড়িঘর, আসবাবপত্র। কাপড় চোপড়, গরু বাছুর, হাঁস মুরগ, ছাগল, টাকা পয়সা, 30-40 মন ধান, 4-5 মন চাউল, সব তা কাপড় চোপড় সব তা বাসায় লিয়ে গেছে কি। বাঁধ ভেঙে পাহাড়ি ঢলে সব হারিয়ে অনেকেই সড়কে আশ্রয় নিয়েছেন। তাদের কাছে ঈদ যেন বিলাসিতা। আমরা হাঁস মুরগা যা কিছু আছে সব কিছু বাসা গেছে, ধানে চাইলে সব কিছু কিছু গেছে গা বাসা, কিছু আছে ভিজা টিজা লুতা। আমরা যে খাই আমরা ঈদ করুন এই আমরা করি না। একটা ঈদের দিন আমরা কত আয়োজন টায়োজন করলাম, মানে ঈদ তো নাই, বাচ্চা কাচ্চা মনে করেন কত আউস টাউস করলো, ঈদ তো না, তাও নাই। ক্ষতিগ্রস্তদের সহযোগিতার কথা বললেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা রাস্তাগুলো মেরামতের বিষয়ে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ফেলবো। আমরা কালকে থেকে হয়তো মেরামতের কাজটা শুরু করব। আর যারা পানিবন্দী হিসেবে আছে, বন্যায় ক্ষতিগ্রস্ত আছে, কয়েকটা পরিবার রাস্তাতে স্টে করতেছে বললেন, আমি আশ্রয়কেন্দ্র রেডি রেখেছি এবং তাদেরকে বলছি যে তারা যাতে আশ্রয়কেন্দ্রে চলে যায়। আর সেই সাথে যেহেতু তারা রান্নাবান্না করতে পারছে না, এর জন্য আমরা তাদের মধ্যে শুকনা খাবার বিতরণ করব। এদিকে পাহাড়ি ঢল আর বৃষ্টিতে বেড়েছে সুনামগঞ্জের সুরমা নদীর পানিও। 2022 সালের 16 জুন ভয়াবহ বন্যায় তলিয়ে যায় পুরো সুনামগঞ্জ জেলা। আবারও একই দিনে পাহাড়ি ঢল আর বৃষ্টির পানিতে বন্যা দেখা দেয় বন্যা আতঙ্কে হাওরবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি।